আমি ভাই আমি নিজের চোখে দেখছি একটা রাজপুত্র সাকিব খান রাজপুত্র একটা বললে রাজকুমার কম বলা হয়। মানে আমরা যে স্বপ্নের রাজকুমার যেটাকে কল্পনা করি উনি আসলেই এতটা সুন্দর Oh my দেখতে। God, সাকিব খান আমি তো সুন্দর দেখি সুপুরুষ। সব নায়িকার চেয়ে সুন্দরী। হ্যাঁ একজন সুন্দর সুপুরুষ এবং নিজেকে সে সবসময় ভাবে ক্যারি করছে। Right. স্টিল না ওনার সাথে আমার ঠিক 10 বছর পরে দেখা হয়েছে লাস্ট মালয়েশিয়ায়। আমরা 2014-তে সিনেমাটা করছি, লাস্ট ইয়ার আমার সাথে দেখা হলো, লাস্ট ইয়ারও না 24-এর ডিসেম্বরে আমার সাথে দেখা হয়েছে। আমি ভাইকে বললাম ভাইয়া ইটস বিন 10 ইয়ার্স আপনার সাথে আমার দেখা হয়েছে, ইউ আর স্টিল দ্য সেম। হাসতেছে, কিছু বলেন। কি সুন্দর মানুষ। এক্স্যাক্টলি উনি এখনো একই রকম আছে এবং ওনার ট্যালেন্টটাকে এখন মানুষ কাজে লাগাচ্ছে। সো আমি যেদিন প্রথম ওনাকে দেখছি আই ওয়াজ 15 টার্ন মানে গোয়িং টু টার্ন 16 এরকম। মানে 15 বছর বয়সে তুমি সাকিব খানের নায়িকা। ইয়েস, আমার ফিল্মে গানও ছিল সুইট 16, কারণ আমার জন্মদিনের দিন ফিল্মটা রিলিজ হয়। যে বছর আমি 16 বছরে দেই পা দিই 9 মে আমার মনে আছে। তো মানে ওই বয়সে ফিল্ম স্টার কি জিনিস সেটা আমি বোঝারই কথা না। সাকিব খান, হ্যাঁ, এবং আমি ওনাকে দেখে হা করে তাকাচ্ছিলাম। হি ওয়াজ সো সুইট টু মি। ওকে, মানে বাচ্চার মতো করে করছে তার মানে বাচ্চা নাকি আমি জানি না, কোয়ার্টিস্ট হিসেবে সে আমাকে যথেষ্ট রেসপেক্ট করছে। প্রথম একটা মেয়ে আসছে, কিচ্ছু আসে যায় না, উনি আমাকে খুব রেসপেক্ট করছে। উনি ওনার যে কোনো কোয়ার্টিস্টকে যেরকম সম্মান দেয় সে সেরকম সম্মানটাই আমাকে Really? একদম। তুমি তো পিচ্ছি তখন। ওনার কিচ্ছু আসে যায়নি, ওনার কাছে আমি কোয়ার্টিস্ট। क्या बात। ঠান্ডা লাগতেছে, ওনার মেকআপ আর্টিস্ট দিয়ে আমার জন্য শল আনাই দিচ্ছে। ওনার কিন্তু ঠেকা পড়েনি এগুলো কিচ্ছু, কারণ আমি বাঁচি না মোটি, দেখার বিষয় না। ওনার ছাতার নিচে আমাকে নিয়ে দাঁড়া করাচ্ছে যাতে মাথায় কুয়াশা না পড়ে শুটিং এ। উনি ডাবের পানি খাচ্ছে, ওনার ডাবের পানিটাই উনি আমাকে সাথে যে তুমি খাবা কিনা, তোমার গরম লাগতেছে কিনা। একটা লোকেশনে শুটিং করতেছে, ওখানে ভীষণ ক্রাউড জড়ো হয়ে গেছে, সে চাইলেই আমাকে ফেলে ওখান থেকে চলে আসতে পারতো। উনি আমাকে হাত ধরে আমাকে সামনে আনছে যাতে কেউ আমার গায়ে হাত না দিতে পারে, এভাবে করে সে আমাকে নিয়ে আসছে সেখান থেকে। হ্যাঁ ভাই, তার প্রতি আমার রেসপেক্ট অন্যরকম। ইভেন আমরা যে মালয়েশিয়া শোটা করতে গেলাম, ওখানে একটা সার্টেন সিচুয়েশন হয়েছিল, পলিটিক্যাল সিচুয়েশন, কেউ একজন একটা দলের নাম বলে ফেলছে শো শেষে, তো এখন এখানে মানে ম্যাসাকার লেগে গেছে। সাকিব ভাই বের হয় নাই, উনি আমাদের তিনজনকে, আমি দেখি ভাবনা করছিলাম, আমরা পারফর্ম করতে গেছি, আমাদের তিনজনকে সাথে না নিয়ে এসে বের হবে না। ওনার কোনো দরকার নেই, উনি চলেই যেতে পারতো। এই কথা কোনোদিন মিডিয়াতে আসবে না, বাট হাউ বিগ হি ইজ মেন্টালি। উনি চাইলে তোমরা কিভাবে যাবে, আসো আমার সাথে, আসো আমার সাথে। ওনাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে অর্গানাইজার, উনি আমাদেরকে ছাড়া যাবে না। পরে অর্গানাইজার বলছে ওনাদের গাড়ি আছে, ব্যবস্থা আছে, আপনি আগে বের হন, আমরা ওদেরকে বের করতেছি। স্টিল যাবে না। ইভেন যখন আমরা হোটেলে এসে পৌঁছাইছি, নক করে জিজ্ঞেস করছে যে আমরা হোটেলে পৌঁছাইছি কিনা। মাই গুড গড। ভাইয়া মানুষ কিন্তু মানে আল্লাহ তাআলা কিন্তু রিজিক এমনি এমনি দেয় না, মন যদি না থাকে। বাইরে মানুষ যে যতই বলুক, আমি এটা মানি, আমি কোনোদিন শুনি নাই কারো মুখে, এটা কোনোদিন বলবেও না। হাউ গুড হিউম্যান বিংস। হ্যাঁ, কত বড় বড় স্টার্ট, মানে সিনেমা লেভেলে না, আরো এসে টিভি সেলিব্রিটিদের স্টারদেরকে দেখছি চোখের সামনে, ফিরেও তাকায় না। আমি ভাই আমি নিজের চোখে দেখছি একটা রাজপুত্র, সাকিব খান রাজপুত্র, একটা রাজকুমার কম বলা হয়। মানে আমরা যে স্বপ্নের রাজকুমার যেটাকে কল্পনা করি উনি আসলেই এতটা সুন্দর দেখতে। সাকিব খান আমি তো দেখি সব নায়িকার চেয়ে সুন্দরী। হ্যাঁ, একজন সুন্দর সুপুরুষ এবং নিজেকে সে সবসময়